আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমি এবং আমার দুই বন্ধু সজীব এবং ফারহান আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব নির্মম সত্য ঘটনা। ঘটনাটি ঘটে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণেই গ্রামের নামটি প্রকাশ করছি না। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনার সময়কাল 2016 সালের অক্টোবর মাসের 7 তারিখ রাতে। আমি এবং আমার দুই বন্ধু ফারহান এবং সজীব বাংলাদেশের ক্রিকেট ম্যাচ শেষ করে বাসায় ফিরছিলাম। সেদিন বাংলাদেশের ম্যাচ ছিল ইংল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচে ইংল্যান্ড 21 রানের জয় পায়। মন খারাপ করে 3 বন্ধু বাসায় ফিরছি। বলে রাখা ভালো, আমরা আমাদের বাসা থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট দূরত্বে স্থানীয় বাজারের বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ থাকায় সিদ্ধান্ত নেই আজ বাজারে খেলা দেখব। যেই ভাবা সেই কাজ। সেদিন ডে নাইট ম্যাচ থাকায় খেলা শেষ করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি 12টার কাছাকাছি হয়ে যায়। আমরা যেই রাস্তা দিয়ে ফিরছিলাম, এবার সেটা একটু বিবরণ দেই, তাহলে ঘটনাটি বুঝতে সহজ হবে। বাজার থেকে বেরিয়ে আমাদের একটি কাঁচা মাটির রাস্তা ধরে বাসার দিকে আসতে হয়। চারপাশে ফসলের জমি অর্থাৎ ধান ক্ষেত এবং মাঝখানে কাঁচা মাটির রাস্তা। আমাদের সবার বাসা পাশাপাশি হওয়ায় আমরা একসঙ্গে ফিরছিলাম। কাঁচা মাটির রাস্তা ধরে কিছু দূর আসার পর আমরা 3 জনই অনুভব করি আমাদের পেছন পেছন কেউ হাঁটছে। পেছনে কে আছে সেটি দেখার জন্য আমরা পেছনে ঘুরে তাকাই এবং দেখলাম আশেপাশে তো দূরের কথা, চারপাশে যতদূর চোখ চায় দৃষ্টি সীমানার মধ্যে কেউ নেই। ব্যাপারটি প্রথমে আমরা আমাদের বোঝার ভুল ভেবে উড়িয়ে দিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। চারিদিক নীরব নিস্তব্ধ, চাঁদের আলো এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবল বাতাস এসে একটি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিল। আমরা দারুণ উপভোগ করেছিলাম প্রকৃতির মায়াবী রূপ। আমাদের এই সুখের অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ আমাদের বন্ধু সজীব ফাঁকা রাস্তার কিছু একটার সঙ্গে তার পা আটকে যায়। পরক্ষণেই আমরা তাকে টেনে তুলি এবং ঠিকঠাকভাবে রাস্তা দেখে হাঁটতে বলি। আমাদের ব্যাপারটি খুব অস্বাভাবিক মনে হলেও সজীব বলেছে অন্য কথা। সজীব বলেছিল সে কিছুর সাথে ধাক্কা খায়নি এবং তার মনে হয়েছে কেউ তাকে ল্যাং মেরেছে, অর্থাৎ তার পায়ের সামনে কেউ পা বা বাঁশ টাইপের কিছু একটা দিয়ে তাকে আটকিয়েছে এবং সেটার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গেছে। সজীবের